এভাবে মানে কে কোন পার্টি করে, কে কোন রাজনৈতিক দলের লোক, সেটা আজকে বোঝা একটা বিরাট বড় একটা ঘটনা দাঁড়িয়ে গিয়েছে। জনতা যদি খেপে যায়, জনতা যদি নিজের স্ট্যান্ড করে নেয়, তো কোনো রাজনীতিক নেতা, কোনো রাজনৈতিক দল কিন্তু টিকবে না। ওরা ভাবছে যে ভোট দিলাম কাকে, আর ভোট পড়লো আর এক জায়গায়। এরাই দোষী বলতে গেলে। রাজনীতি নেতাদেরকে বিশ্বাস করবে না, একদম করবেন না। আমরা নিজস্ব স্ট্যান্ড রাখুন, সাধারণ মানুষকে বলবো, এবং বাংলা তথা ভারতবর্ষের ভালো এবং দেশের জন্য যেসব ভালো হবে সেটা করুন। ডবল ইঞ্জিন সরকার হয়েছে, খুব সুন্দর কিন্তু কাজ হবে। অতএব আমি যেটুকু জানি, সেই রাজনীতির দল যে আসুন না, বাংলার এবং বাঙালিদের স্বার্থে এবং বাংলার যাতে উন্নতি হয় সেটা আমিও চাই, এবং পুরো জনতা সাধারণ মানুষ কিন্তু চাই। ওর দিয়ে যে ছিটা কখন লাগে, যখন বর্ডারে লোক থেকে গুলি খায় তখন ব্লিডিং হয়, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু আজকে যে ওটা একটা মানে গর্বের বর্দি বলা যায়, কিন্তু আজকে সেই বর্দির উপরে পচা ডিম এবং সেই ড্রেসের ওপরে আমাদের গোবর ছোড়া হচ্ছে, এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক ঘটনা বলতে পারে। তৃণমূল সরকারের পতন হওয়ার পরেই এখন এমএলএ এমপিরা বিক্ষুব্ধ হয়েছে। কি বলবেন বিক্ষুব্ধ এমএলএ এমপিদের নিয়ে? দেখুন, যারা তৃণমূল সরকার পতনের ফলে যারা বিক্ষুব্ধ হয়েছে এমএলএ এমপিরা, এটা তাদের দুর্ভাগ্য বলতে পারেন। কারণ রাজনীতিতে সব কিছু সম্ভব, তার সঙ্গে সঙ্গে যেভাবে মানে কে কোন পার্টি করে, কে কোন রাজনৈতিক দলের লোক, সেটা আজকে বোঝা একটা বিরাট বড় একটা ঘটনা দাঁড়িয়ে গিয়েছে। সাধারণ মানুষের মধ্যে একটা চিন্তা চলে এসছে যে আমি কাকে ভোট দিলাম, কে ভোট পেলো, কি হলো। সাধারণ মানুষ ভাবছে আদৌ কি আমি ভোটটা ঠিক জায়গায় দিচ্ছি, কোন পার্টিকে দিচ্ছি, কোন এমএলএকে দিচ্ছি। এখন লোক এবং জনসাধারণ এখন পুরাপুরিভাবে বিক্ষুব্ধ হয়ে গিয়েছে। ওরা ভাবছে যে ভোট দিলাম কাকে, আর ভোট পড়লো আর এক জায়গায়। যেহেতু দেখেন, ইলেকশনের আগে ইভিএম নিয়ে কেউ কথা বলে না, ইলেকশনের পরে বলে ভোট মারছে এক জায়গায় আর এক জায়গাতে ভোট পড়ছে। এই যে নানান প্রতিটা ইলেকশনে বিবৃতি আসতেই থাকে, সেই জিনিসটা সাধারণ মানুষ আজকে ভাবছে ভোট দিলাম আমি কাকে, আর কে চলে গেল কোথায়। অতএব সাধারণ মানুষের কোনো মূল্য নেই বলতে গেলে। একটা কথা চিন্তা করবেন, জনসাধারণ হচ্ছে জনতা জনার্দন জানেন আমরা। জনতা যদি খেপে যায়, জনতা যদি নিজের স্ট্যান্ড করে নেয়, তো কোনো রাজনীতিক নেতা, কোনো রাজনৈতিক দল কিন্তু টিকবে না। আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেখছেন কাকুলি ঘোষ দস্তিদার এবং তৃণমূলের বিক্ষুব্ধ যে টিম, তারা আদৌ কোন পার্টি নিয়ে কাজ করেছে সেটাও কিন্তু আজকে সাধারণ মানুষের কাছে প্রশ্ন। আজকে আমি জানি সরকার, পশ্চিমবাংলার সরকার চেঞ্জ হয়ে গেছে, ডবল ইঞ্জিন সরকার হয়েছে, খুব সুন্দর কিন্তু কাজ হবে। অতএব আমি যেটুকু জানি, সেই রাজনীতির দল যে আসুন না, বাংলার এবং বাঙালিদের স্বার্থে এবং বাংলার যাতে উন্নতি হয় সেটা আমিও চাই, এবং পুরো জনতা সাধারণ মানুষ কিন্তু চাই। কিন্তু আজকে প্রতিটা ক্ষেত্রেই নতুন পলিটিক্যাল পার্টির যে নতুন সরকারের স্বাদ বারংবার কিন্তু আসার দরকার। তার জন্য আমি সাধুবাদ জানাচ্ছি। কিন্তু এই যে নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করছে, এই যে ভয়ের আতঙ্ক, এই যে ভয় করছে এবং যে নিজেকে বিক্রি করে দিচ্ছে, সাধারণ মানুষের ভোট নিয়ে এমএলএ এমপি নিয়ে বিক্রি করছে ডাইরেক্ট নিজে কোটি টাকার সদা করে, সে যে পার্টি হোক না কেন, এটা কিন্তু জনসাধারণের কাছে কিন্তু আজকে প্রশ্ন উঠছে। এবং দেখুন, সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম 4 তারিখে ইলেকশনের ভোট গণনা হলো, এখানে আমাদের ডবল ইঞ্জিন সরকার এলো, খুব ভালো কথা, সাধুবাদ জানাচ্ছি। কিন্তু তার সঙ্গে দেখতাম কোন একটা মণ্ডল, কোন একটা ঘোষ, কোন একটা চক্রবর্তী, তার আগে এআইটিসি, কেউ আলাদা আলাদা পার্টির তার সঙ্গে সঙ্গে একটা পদবি ছিল, জেনারেল সেক্রেটারি, তারা বিক্ষুব্ধ তৃণমূল হয়ে গেল। এদের নেচার কি, এদের জাত কি, এদের ধর্ম কি? আজকে ধর্ম জাতি কেন আসছে? এদের মতো লোকের জন্য, দোগলা লোকের জন্য ধর্ম জাতিতে বিভেদ হচ্ছে আজকে। তাই এরাই দোষী বলতে গেলে। রাজনীতি নেতাদেরকে বিশ্বাস করবে না, একদম করবেন না। আমরা নিজস্ব স্ট্যান্ড রাখুন, সাধারণ মানুষকে বলবো, এবং বাংলা তথা ভারতবর্ষের ভালো এবং দেশের জন্য যেসব ভালো হবে সেটা করুন। আমি বলি, আমাদের ক্ষেত্রে যারা সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি এবং যারা ফোর্সের লোক, তারা কিন্তু যাই করুক না, দেশের ক্ষতি এবং যেখানে থাকে সেখানে কিন্তু ছেদা করবে না। নিজের খেয়ে নিজের থালাতে ছেদা করা লোককে আমি বিশ্বাস করি না। অতএব রাজনীতির নেতারা প্রত্যেকে কিন্তু এইটাই বাস্তব। কারণ সাধারণ মানুষের ভোট নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা হচ্ছে, যেভাবে বিবৃতি করছে, ঠিক আছে, তারা বিজেপি সরকার এসেছে, ডবল ইঞ্জিন সরকার হয়েছে, বাংলায় ভালো কাজ হোক, কিন্তু তারা সেটাকেও সহ্য করতে পারছে না বলতে গেলে। না তার কী হবে, যেভাবে তৃণমূলে দেবে চোর 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 একটা বিরাট বড় ঘটনা হলো, সে নিজেকে চোর চরিত্র থেকে বাঁচার জন্য এটা করছে না, তো সেটাও কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন করছে। আমি বিজেপির এবং যারা আমাদের ডবল ইঞ্জিন সরকার এসেছে তাদেরকে আমি অনুরোধ করবো, একজন প্রাক্তন কমান্ডো হিসাবে, এই যে চোর দিকে যেন আবার নতুন করে আবার চুরির আওতায় না নিয়ে আসা হয়, এটা আমি অনুরোধ করবো। জানি দেশের সরকার ভালোর জন্য সবাই একজুট হতে হবে, রাজনীতি আলাদা জিনিস, কিন্তু এই ঘৃণনা পার্সোনাল রাজনীতি কোনোদিন দেখা যায়নি, আমি আমার জীবনে দেখিনি। কারণ আজকে দেখুন, রাজনীতিতে সব কিছু সম্ভব, আপনারা সকলেই জানেন।
কিন্তু আজকে যেভাবে রাজনীতিকরণ করা হচ্ছে বাংলাকে নিয়ে, যেভাবে সাধারণ মানুষের বাংলার মানুষকে যেভাবে মানে বিক্রি করা হচ্ছে, এটা একটা ভয়ানক। রাজনীতি বিরোধী দল থাকবে না, তাহলে সেই দল ভালো কাজ করবে না, ডবল ইঞ্জিন কাজ করবে না। অতএব বিরোধী দল থাকাও কিন্তু দরকার, কারণ বিরোধীতে যদি টিকতে না পারেন, যখন আপনারা 15 বছর খেলেন তখন তো আপনাদের বিপক্ষে তো বিজেপি কাজ করেছে, তাহলে আজকে তারা সরকারে চলে এসছে, তাদের উপর আবার ঝুঁকছেন কেন সবাই মিলে? আর বিরোধী পক্ষ দেখলেন এত কষ্ট করে যখন আপনারা সরকারে নিয়ে এলেন, বাংলার মানুষ যখন সরকারে নিয়ে এলো বিজেপিকে, অতএব তাদেরকে এত গুরুত্ব দেওয়া উচিত নয়, আমি একজন প্রাক্তন কমান্ডার হিসাবে মনে করি। এটাও একটা কিন্তু আমাদের দুর্ভাগ্য বলতে পারেন। অতএব যে তৃণমূলের যে বিক্ষুব্ধ তৃণমূল, নতুন তৃণমূল, ভালো তৃণমূল, এই যে প্রশ্ন সাধারণ মানুষের কিন্তু এখন থেকে কাটতে লেগেছে। তো আমি বলবো ডবল ইঞ্জিন সরকার বেনেছে, ভালোভাবে কাজ করুন, বাংলার উন্নতি করুন। আমরা সব সময় আমাদের পাশে আছি, সে যে কেউ সরকারে আসুন না কেন। দেশের স্বার্থে, বাংলার স্বার্থে আমরা বাস্তবে আছি, থাকবো বরাবর। অতএব এই যে বিক্ষুব্ধ তৃণমূল, AITC তৃণমূল, TMC, তারপরে এই যে রাজনীতির কে কোন দিকে গন্ধ ছাড়ছে, কেউ কোন দিকে ঢুকছে, কেউ সেটিং করছে, সেটিং পলিটিক্স, আর নিজেকে বাঁচাবার জন্য এই পলিটিক্স, এটাও কিন্তু একটা নিন্দনীয় ঘটনা বলতে পারেন। সাধারণ মানুষ কিন্তু আজকে প্রশ্ন তুলছে, তাহলে আজকে বাংলার যারা ডবল ইঞ্জিন সরকার এসেছে, আমি অনুরোধ করব এই প্রশ্ন তোলার জায়গাটা কিন্তু শেষ করতে হবে আপনাদেরকে, নাহলে কিন্তু আজকে প্রশ্ন তুলতে তুলতে আমরাও কিন্তু সেইভাবে টিকতে পারবেন না। অতএব এই পচাগুলোকে নিয়ে এসে আবার মানে দলটাকে পচাবেন না, বাংলার সংস্কৃতিকেও পচাবেন না, বাংলার মানুষকে কিন্তু বিভ্রান্তি দেবেন না। এটাই আমি ডবল ইঞ্জিন সরকারের কাছে অনুরোধ করব। তার সঙ্গে সঙ্গে আমি একটা কথা তুলে ধরবো। দেখুন, আপনারা জানেন যারা দুর্নীতি করেছে, দুর্নীতি করার ফলে কি হয়েছে, কেউ অ্যারেস্ট হচ্ছে দুর্নীতির দায়ে, অ্যারেস্ট হওয়ার পরে কি করছে, পচা ডিম, ভালো ডিম, এই যেগুলো হচ্ছে আর কি বাংলাতে, এটা কিন্তু রাজনীতির ক্ষেত্রে পার্সোনাল অ্যাটাক কিন্তু এটা কাম্য নয়, আমি যেটুকু মনে করি। তো আমি একজন ভারতবর্ষের প্রাক্তন কমান্ডো হয়ে বলতে পারি, যে ডিম ছুটছে তার মধ্যে অন্য কিছু ছুটতে হতে পারে। অতএব এখানে কিন্তু প্রশাসন বদনাম হতে পারে, প্রশাসনের কেউ কিন্তু আজকে মানুষ কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন করছে, তবে প্রশাসনকে এই ব্যাপারটাকে নিয়েও কিন্তু আইনের পথে চলবে। অতএব এই ব্যাপারটা নিয়েও একটু ধ্যান দেওয়া অনুরোধ করছি আমি। হ্যাঁ, একজন ধরুন ড্রেস পরে আছে, আমি ধরুন CRPF-এ ছিলাম, কোবরা কমান্ডোতে ছিলাম, কোবরা কমান্ডো ড্রেস পরে আমি ইলেকশন ডিউটিতে এসেছি। তার ফলে যে কেউ পচা ডিম মেরে দেয়, কেউ যদি টমেটো মেরে দেয়, কেউ যদি কোনো মানে গোবর মেরে দেয়, তাহলে এটা কি বর্দিটা তো গন্ধ হচ্ছে, মানে দেশ গন্ধ হচ্ছে। এইটাকে আমি অনুরোধ করব প্রত্যেককে, আইনের যাওয়ার আওতায়। কিন্তু এই যে দেশে আমরা যেটা বর্দি বলে, বর্দিতে যদি একদম ছিটা লাগে, এটা একটা বিরাট যেন ব্লাডের একটা ছিটা লাগে। মানুষ দেখবেন বর্দি যে ছিটা কখন লাগে, যখন বর্ডারে লড়তে গিয়ে গুলি খায় তখন ব্লিডিং হয়, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু আজকে যে ওটা একটা মানে গর্বের বর্দি বলা যায়, কিন্তু আজকে সেই বর্দির উপরে পচা ডিম এবং সেই ড্রেসের ওপরে আমাদের গোবর ছোড়া হচ্ছে, এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক ঘটনা বলতে পারে। এই জন্য বাংলার প্রশাসনকে আমি অনুরোধ করব, এইটার উপরে বিশেষ করে নজর দেওয়া উচিত। নেতাদের মারছে, তাদের গায়ে দিয়ে একদম তাদের গায়ে যে পড়ছে, একটা বিক্ষোভ, তো একটা কি বলুন তো, যে মানুষের একটা আতঙ্ক, মানুষের একটা ভয়, মানুষের একটা এইটাকে নিয়ে সব করুন, কিন্তু ইজ্জত এবং সম্মান এবং বর্দি নিয়ে ছিনিমিনি খেলা যায় না। এটা আমি অনুরোধ করছি প্রশাসনকে বিশেষভাবে। বাংলার নতুন সরকার এসেছে, কাজ হোক ভালোভাবে, মানে বাংলার ভালো কাজ হোক, কিন্তু এইটাকে আমি অনুরোধ করছি যাতে বন্ধ করা যায়।